আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হেলদি সুইঙ্গার, মানে ব্যায়াম করে যারা, এটা একটা ভাইব্রেটার। তো ভাইব্রেটারটি প্রবলেম হয়েছে, যে কোনো প্রকার স্পিড কন্ট্রোল করে না। তো এটি একটি ভিতরে এসি মোটর দেওয়া আছে। এসি মোটরকে একটা এসিআর দিয়ে আপনার রেগুলেটিং করানো হয়, ভোল্টেজটাকে কম বেশি করে স্পিডটাকে কন্ট্রোল করা হয়। তো স্পিডটাকে এখান থেকে একটা আমরা যখন সিগন্যাল পার করি, রিমোট থেকে যখন আমরা প্লাস মাইনাসের মারফতে সিগন্যাল পার করি, তখন যাতে সেক্ষেত্রে সেই স্পিডটাকে কম বেশি করে। আর এটি অন হয় তো অফ হয় না। তো বন্ধুরা, আমি যেহেতু এগুলো কোম্পানির কাজের সাথে নিয়মিত জড়িত, তাদের কাজগুলো আমাকে করতে হয় এদের প্রতিষ্ঠানের। তো সেক্ষেত্রে আমার এই রোগটি জানা আছে, আর আগে এই রোগ নিয়ে আমি হাঁটছি, কাজগুলো করছি। তো প্রথমে আপনাদেরকে লাইনটি প্রেজেন্ট করে দেখাই। আমি আমার সিরিজ কানেকশনে দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে কখনো অন হয় তো অন হয় না, এখন ডেড কন্ডিশন সেটটি। তো সচরাচর এই রিমোট থেকে একটি মাইক্রো কন্ট্রোল আছে, যে মাইক্রো কন্ট্রোলারটাই আমাদের এসিআরকে সিগন্যালগুলো পার করানো হয়। তো এই রিমোটের প্রবলেম থাকার কারণে আমাদের সিগন্যাল পার করছে না। আর আমি 100% শিওর এই মোটরটির কোনো প্রকার ত্রুটি নাই। মোটরটার কমপ্লেন খুবই কম। যদি কমপ্লেন হতো তাহলে যদি আমার রিমোট চালু থাকতো, কিন্তু এদিকে কমপ্লিট হতো। এখানে কোনো এলইডি থেকে ইন্ডিকেট করছে না, আমার এখন ডেড কন্ডিশনে আছে। তো এটি আপনার ভাইব্রেশন করে, এইভাবে আপ অ্যান্ড ডাউন করতে থাকে। চলুন বন্ধুরা, দেখায় আমাদের রিমোটের কী প্রবলেম হলে এই সমস্যাগুলো হয়। আমি তার রিমোটটিকে ওপেন করে নিচ্ছি। তো রিমোটটিকে আমি তার ক্যাবিনেট থেকে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট প্রেজেন্ট আছে। তো সচরাচর এই ডায়োডের মধ্যে কোনো ডায়োড যদি ফল্ট হয়ে থাকে তাহলে কাজ করে না। তো এটা একটা কারণ হয়। অনেক সময় এখানে একটি ক্রিস্টাল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্রিস্টাল থেকে যদি সিস্টেম কন্ট্রোলকে না রান করায়, ইনফরমেশন না দেয়, তাহলে করে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 800G, তারপরে 800G, আপনার তার সাথে আছে 839। তো আমাদেরকে বুঝে নিতে হবে এটা 800 মেগাহার্টজ আমাদের এখানে এই আইসিকে সুইচিং করানোর কাজে লাগানো হয়েছে। তো চলুন বন্ধুরা, কিছু টেস্ট করি আমরা এটি। বন্ধুরা, সর্বপ্রথম আমি লাইনটি অন করে দিচ্ছি। তো এখানে একটি ক্যাপাসিটার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাপাসিটারে ভোল্টেজ আসছে কিনা আগে আপনারা দেখবেন। এখানে 5 ভোল্ট আসবে, আমার 5 ভোল্ট প্রেজেন্ট হয়েছে। তো এক গেল। 2 নম্বর হচ্ছে এই ক্রিস্টালের মিডিল পিন, আপনারা দেখবেন যে এখানকার নেগেটিভ নিয়ে দেখুন সুইচিং করছে কিনা পালস। জি, আসছে। ওখানে বন্ধুরা মিটার দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আমার দাঁড়িয়ে আছে কম বেশি। তাহলে বুঝে নিতে হবে যে আমার আইসি পর্যন্ত সে ইনফরমেশন ঢুকছে। যদি আইসির কোনো প্রবলেম হতো, ক্রিস্টালে আপনারা দেখতে পাচ্ছেন মিডিল পিনে, তো ওখানে বাড়ি দিত, নকিং দিত। আর বন্ধুরা, এখানে কিছু ডায়োড আছে, এই ডায়োডগুলোকে অবশ্যই দেখবেন আপনারা। ডায়োডগুলো কোনো ফল্ট আছে কিনা। তো ডায়োডের কোনো প্রকার ফল্ট নাই। এখানে বন্ধুরা ছোট কিছু পিএফ দেখতে পাচ্ছেন 104। তো এই পিএফগুলো এই এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 104 পিএফ আছে। এই পিএফগুলো যদি ফল্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার সেটটি ড্যামেজ হয়ে থাকবে, বন্ধ হয়ে থাকবে। তো আমি পিএফগুলোকে দেখি। আমাদের পিএফও ভালো আছে, আহামরি একটুকুনের মধ্যে কিছু নাই। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আর পিসিবির কোনো জায়গায় ইনফেকশন হয়ে আছে। তো বন্ধুরা, আমরা পিসিবিগুলোকে ভালো করে ওয়াশ করি।
আর আরেকটা কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটি সুইচগুলোকে আমরা চেঞ্জ করে নতুন সুইচ লাগাই। সুইচগুলোকে চেঞ্জ করে নতুন সুইচ লাগাই, এই দুটো কাজ থাকবে। বিশেষ করে এই যে ডায়োডটা দেখছেন বন্ধুরা, এই ডায়োডটা বিশেষ করে চেঞ্জ করে দেবেন অবশ্যই। এই ডায়োডটার সাথে কানেকশন আছে, এই ডায়োডটা চেঞ্জ করে দেবেন অবশ্যই। তো এই যে বন্ধুরা, আপনাদেরকে বললাম যে ডায়োডটা আমার অ্যালার্ম দিচ্ছে, এই যে এই ডায়োডটি আমার প্রবলেম। এই ডায়োডটার অ্যালার্ম দিচ্ছে না বন্ধুরা, এই ডায়োডের কোনো প্রকার সমস্যা নাই। তো অ্যানোড ক্যাথোডের কারণে সে দেখাচ্ছে। সর্বপ্রথম আমরা তার পিসিবিটাকে ভালো করে একটু ওয়াশ করে পিসিবি লাইনগুলো পরিষ্কার করে দেখি বন্ধুরা, সুইচগুলো চেঞ্জ করে দেখি কাজের রেজাল্টটা কি। অবশ্যই বন্ধুরা একটু ভালো করে আপনারা ওয়াশ করে নেবেন পেট্রোল বা থিনার দিয়ে, অবশ্যই ওয়াশ করে নেবেন। আমি প্রথমে তার পিসিবিটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি, লাস্টের লাইনটি মানে ড্যামেজ ছিল ভিতর থেকে, দেখে পিসিবি ফ্রেশ, ওই ড্যামেজ থাকার কারণে আমার সেটটি রান হচ্ছিল না, মানে সার্কিটটি তো সম্পূর্ণ করতে পারছিল না। এখন আমি কারেন্টটি প্রেজেন্ট করি, এই আমি কারেন্ট প্রেজেন্ট করলাম। প্রেজেন্ট করার পরে কারেন্ট আছে বন্ধুরা, আমি দুঃখিত। এই আমি এখন অন করলে দেখেন বন্ধুরা, আমার এখন সেটটি চালু হয়ে গেছে, আমার মেশিনটি রান করছে, আমাকে সে মেসেজ করছে। এই যে আমি অফ করলাম, এই যে আমি অন করলাম, দেন স্পিড বাড়াচ্ছি, আরও বেড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমার মেশিনটি সাকসেস। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। শুধুমাত্র এই লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটি কেটে যাওয়ার কারণে আমার সার্কিটটি সম্পূর্ণ হতে পারছিল না, মানে দেখতে একবারে ফ্রেশ লাগছে। আমি ভালো করে পেট্রোল দিয়ে পরিষ্কার করছি, আপনাদেরকে আবারও দেখাই। এই যে এই লাইনটি কেটে মানে ভিতর থেকে পিসিবির প্রিন্টের ভিতর থেকে কেটে থাকার কারণে আমার কাজটি সম্পূর্ণ হতে পারছিল না। তো ইনশাল্লাহ আমার কাজটা সম্পূর্ণ হয়েছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লাগানোর পরে কাজের রেজাল্ট দেখেন বন্ধুরা, ভাইব্রেটার কত সুন্দরভাবে আমাদেরকে ভাইব্রেশন দিয়ে যাচ্ছে। আমি আমার পাকে ভাইব্রেট করছি, এটি তার রিমোট কন্ট্রোল। তার সাথে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আমি তার প্রত্যেকটি বাটনগুলোকেও চেঞ্জ করে দিয়েছি, যেহেতু এই বাটনগুলো ড্যামেজ হয়। তো আমার এখন সব ফাংশন কাজ করছে। যে মুড চেঞ্জ করলাম, আরও জোরে বেড়ে গেল, আমার গাটা কাঁপাচ্ছে। তার সাথে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি, আমার হাত কাঁপাচ্ছে যেহেতু আমি এখানে টাইম লাইন, যেটা হলুদ বাতিটা দেখছেন টাইম, এখন আমি যদি মনে করি টাইম বাড়াইতে পারি, এই যে আমি টাইম বাড়াতে পারি। তো আমি এখন ওই যে নর্মাল কন্ডিশনে দিয়েছি। স্পিড যদি বাড়াতে চাই দেখেন স্পিড বাড়ালাম, আবার স্পিড কমাতে চাই দেখেন স্পিড আমি কমিয়ে দিলাম, আমি স্লো মোশনে দিলাম। এই কোম্পানির অসংখ্য জিনিসপত্রগুলো আমরা রাজশাহীতে সার্ভিসিং করে থাকি। তাদের ট্রেডমিল যাবত ক্রেজি ভাইব্রেটর, মানে যত ব্যায়ামাগার ইনস্ট্রুমেন্ট আছে ইনশাল্লাহ আপনাদের আমরা একবার সার্ভিসিং করে যাই। আসসালামু আলাইকুম।